সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে ঠিক মনটা ফ্রেশ হয় না আর ঘুমও ছাড়ে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে আশিবাসি সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দুটো পাউরুটি ছিল, 2 পিস পাউরুটি গতকালে ছিল, সেটাকে সেঁকে নিচ্ছি। সকালবেলায় একটা বড়মশাই আর একটা আমি খেয়ে নেবো বলে, আর যেহেতু বাসি পাউরুটি তাই আমি আমার মেয়েকে দেবো না। আর এই যে এখানে একটু মাংস রান্না ছিল গতকালে, সেটা রয়ে গেছে, সেটা গরম করে নিচ্ছি ঘুম থেকে উঠে। আর এই যে টিফিন বক্সে গতকালের কিন্তু ভাত ছিল, সেটাকেও আমি ভালো করে সুন্দর করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে করব ভাত ভাজা। হ্যাঁ বন্ধুরা, ভাত ভাজা। তো ভাত ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম করে ভাতটাকে ভেজে নিলে, আমি যেরকম করে ভাজছি সেভাবে যদি ভেজে খাওয়া যায় নেহাতি খারাপও লাগে না, প্লাস কিন্তু সকালবেলায় একটা ভারী বেশ ভালো টিফিন হয়ে যায় আর নষ্টও হয় না খাবারটা। তো এটা কিন্তু আমি আলু কুচি দিচ্ছি আর দিয়েছি এখানে আলু সরু সরু করে কুচি করে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে তারপরে ভাত। তো এই রেসিপিটা কিন্তু আমি শর্টসে আপলোড করেছি, আপনারা চাইলে ফুল ভিডিওটাকে দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি এই ভিডিওটা। তো এটা একদম কমনই ভিডিও একটা দিয়েছি, প্রায় ঘরেই মনে হয় এই যে ভাত ভাজা রেসিপিটা আছে সবার খাওয়া হয়। আর অনেকেই আছেন গাজর, বিনস, তারপরে বাদাম, তারপরে অনেকেই আছেন একটু চিকেন কুচি, যাই হোক ঘরে যা যা সামগ্রী থাকে, ডিমও অনেকে ভেজে দিয়ে দেয়, কিন্তু আমি এখানে ডিম ফিম দিচ্ছি না। আমার কিন্তু ভাতের মধ্যে ডিম ভাজা দিলে একটা কীরকম আষ্টে গন্ধ লাগে, আমি এটা খেতে পারি না। তো সেই জন্য আমি ডিমটা দিইনি। এখানে আমি সিম্পল আলু ভাজা দিয়ে আর সামান্য টমেটো ছিল, একটা কাঁচা লঙ্কা ছিল, সেটা দিয়ে আমি একদম সিম্পলভাবে করে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু চাটা খেয়ে আগে আমি টিফিনটা রেডি করে নিই, কারণ টিফিনটা রেডি করা মাস্ট। ওটাই কিন্তু আগে সবাই ঘুম থেকে উঠে মানে 10টা সাড়ে 10টার দিকে খায় একটু বেলা হলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে যাচ্ছে, আমি টিফিনটাকে একদম রেডি করে নিচ্ছি। এরপরে যাব কিন্তু আমি রান্নার কাজে। তো আজকে সারাদিনটা কিন্তু আমার অনেকটাই কাজ আছে, কেননা আমাকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে কিন্তু যেতে হবে দোকানে। আমাকে 3টে জায়গা যেতে হবে। প্রথমেই যেতে হবে রেশনে, তারপরে যেতে হবে ডাক্তারখানা, তারপরে যেতে হবে ব্যাংকে, তারপরে যেতে হবে আমার মেয়ে মেহরোজের স্কুলে। তো এত জায়গায় আমাকে একদিনে কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি কিন্তু খুবই সকাল সকাল উঠেছি। আর সকাল সকাল উঠেই কিন্তু আমি সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি সেরে ফেলছি। আর এদিকে কিন্তু আমি আমার মেয়ের জন্য এই যে শিঙি মাছ নিয়েছিলাম, অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো সেই মাছটাই আমি ওকে আজকে আলু দিয়ে ঝোল মতো করে দেবো। শিঙি মাছ খাওয়া তো খুবই উপকারী, কিন্তু আমি কিন্তু এই মাছটা একদম পছন্দ করি না। আর আমার জন্য রান্না করতে গিয়েও যেন কেমন একটা মানে ফিল হচ্ছিল ভেতরে, কি বলবো বোঝাতে পারছি না আপনাদেরকে, যেহেতু আমি খাই না তো সেই জন্য। তবু মেয়ের জন্য আমি এটা করে দিচ্ছি, কেন এটা খুবই উপকারী একটা খাবার, আমি সেটা জানি। যে কোনো জিওল মাছই শরীরের পক্ষে উপকার করে। আর ওদিকে মাছটা ভাজতে দিয়ে কিন্তু আমি এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা একদম ফুটে উঠেছে, তাই আমি এটা পাওয়ারটা কমিয়ে দিচ্ছি। এবার কমে আস্তে আস্তে কিন্তু ভাতটা ফুটে ফুটে হবে। তো এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, অল্প ভাত করেছি। আর এদিকে যে 2টো ডিম নিয়েছি, আজকে আমাদের দুজনের জন্য বানাবো ডিম আলু রান্না, আর মেয়ের জন্য থাকবে মাছের ঝোল। তো মাছের ঝোল বানানোর জন্য এই যে মাছটাকে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমার তুলে নেওয়া হয়েছে। এবার সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আমি এখানে 4 টুকরোই আলু দিয়েছি, কিন্তু ও তো ছোট যেহেতু, ও কিন্তু বেশি খেতে পারবে না, এই আলুই কিন্তু ও নষ্ট করবে, দুটো খেয়ে দুটো খাবে না, তো সেই জন্য অল্প পরিমাণ দিচ্ছি। তা আলুটা কিন্তু আমি এর মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজ দেবো একটা, পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে কি হয়, একদম বাটার মতো হয়ে যায় আর গ্রেভিটাও ভালো হয়। আর মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ বাটা দিলে খেতে ভালো লাগে। তো সেই জন্য বাচ্চা হলেও কি হবে, খাবারটা আমি একটু টেস্টিভাবেই বানিয়ে দিচ্ছি যাতে ও ভালো করে খায়। যে কোনো খাবারই বাচ্চাই হোক আর বড়ই হোক একটু টেস্টিভাবে না বানিয়ে দিলে কিন্তু ওরা খেতে পছন্দ করে না। আর এই যে এখানে আমি কিন্তু আদা পেস্ট দিয়ে দিলাম, সামান্য আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। লঙ্কা ছাড়া মানে লঙ্কা গুঁড়ো ছাড়া, ঝাল লঙ্কা গুঁড়ো ছাড়া আমি কিন্তু সমস্ত মশলাই দেবো। আর এখানে আমি একটা আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা অনেক বড় ছিল বলে আমি আধখানা দিয়েছি একটু টেস্টটা ভালো লাগার জন্য। তো দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এই যে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কিন্তু তার আগে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এতে কালারটা সুন্দর আসবে। আর কালারটা কিন্তু খাবারের মধ্যে সুন্দর এলে কিন্তু খেতেও সেটা ভালো লাগে, মানে কালারের অ্যাট্রাকশনটা আসতে হয় খাবারের, প্রেজেন্টেশনটাও ম্যাটার করে। এগুলো কিন্তু ঠিকঠাক থাকলে খাবার যে কোনো খাবারই খেতে কিন্তু ভালো লাগে। তো
তো ওদিকে তো আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, অন্য গ্যাসে চড়িয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের ডিম আলুটা বসিয়ে দিচ্ছি। তো ডিম আলুর জন্য কিন্তু আমি আলুটাকে একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো ভালো করে। সেম আমি ওই হাঁড়ির মধ্যেই ভেজে নিচ্ছি, আমি কিন্তু আলাদা আর কোনো পাত্র করিনি, কেন আজকে সময়টা একদমই কম। আর মেয়ে যাবে 11:30টার সময় স্কুল, তো আমার সঙ্গে ওকেও বেরোতে হবে, না হলে কিন্তু ওর আব্বু আর আমাকে নিয়ে যাবে না, এই একটা প্রবলেম। তো সেই জন্য আমি খুবই তাড়াহুড়ো করছি। এরপরে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো আছেই। ঘর যদি মোছা নাও হয় কোনো প্রবলেম না, আমি এসে করে নেবো কাজগুলো, কিন্তু রান্নাটাই হচ্ছে ম্যাটার, কেন রান্নাটা করা থাকলে একটা বিরাট বড় কাজ হয়ে যায়। তো এদিকে আমি কিন্তু ডিম আলুটা যেমন আর কি রান্না করে নর্মাল যেভাবে ঘরোয়া রান্না যেটা প্রত্যেক দিনের হয় ডেলি, সেইভাবেই আমি এখানে করছি। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই আমি এর মধ্যে দেবো, আদা রসুন বাটা দেবো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা ভালো করে কষে গেলে, তেল ছেড়ে গেলে তখন এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো, তারপরে আমি কিন্তু ডিমটা দেবো। তো ডেলিকার রান্নাতে তো আর কি আর আপনাদের বলবো, আর যেহেতু আমার এটা ব্লগিং ভিডিও তাই আমি এটা স্পেশাল করে, মানে রান্না যদি আপনারা দেখতে চান স্পেশাল করে, তো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই স্পেশাল করে রান্নার ভিডিও দেবো। তো এখানে এই যে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলের আলুটা। এরপরে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়ে নাপিয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:30, আর আমার কাজগুলো প্রায় শেষ হয়ে এসছে। আর দেখবেন সময়ের আগে যদি কাজগুলো শেষ হয়ে যায়, মনটা যেন একদম খুশি হয়ে যায় যে তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে। আর ওদিকে কিন্তু এবার আমার মেয়েকে তুলতে হবে, কেন এখন থেকে ডাকতে লাগলে তবে ও 10-15 মিনিট পর ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠলে তারপরে ওকে ব্রাশ করানো, ওকে গোসল করানো, এগুলো করতে হবে, খাওয়ানো, এগুলো করতেই কিন্তু আমার সময়টা অনেকটা চলে যায়। তো এদিকে আমার তো মাছটা একদম হয়েই এসেছে, আর ওদিকে ডিমের আলুটাও কিন্তু আমার বসিয়ে দিয়েছি, যেটা সিদ্ধ হবে, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো একসাথে সব কিছুটাই দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখে নেবো আমার ভাতটা হয়েছে কিনা, সেটাও দেখতে হবে। আর এই যে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে কিন্তু ছোটো বাটিতে তুলে নিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এই যে কড়াটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, এই কড়াতেই কিন্তু আমি ডিমটাকে ভাজবো। আর এই কড়াটা অনেক দিন আগেই আমার অনেক কিছু ভাজা হয়েছিল, যেটা আমার ধোয়া হয়নি, মানে আমি আমার জালমারিতে সব রেখে দিই, তাও মনে করলাম যে একটু ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো ধুয়ে নিয়ে এবার আমি কিন্তু ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো। আর ভালো করে এখানে ভেজে নেবো। তো এখানে আগে আমি তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নেবো, কেননা নালে জলের মধ্যে যদি তেল পড়ে তো সেটা ভালো করে, মানে কি বলবো, চারিদিকময় ছিটিয়ে যায় আর গায়ে হাতে পড়ারও চান্স থাকে। তো এদিকে আমি দুটো ডিমকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে। এরপর আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে দিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নেবো। 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার কিন্তু ডিমের ঝোল একদম তৈরি হয়ে। তো এদিকে কিন্তু ডিমের ঝোলটা এই দেখুন হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে, মানে ডিমের ঝোলটা ভালো রকমই হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তো আমি আগে তাড়াতাড়ি ডিমের ঝোলটা বাদ দিয়ে কিন্তু আমি ভাতের ফ্যানটা করাতে এলাম, কেন ভাত বেশিক্ষণ বসিয়ে রাখলে কিন্তু গলে একদম ক্ষীর হয়ে যাবে। তো সেই জন্য তো আমার এই ভাত কষাতে গিয়ে কিন্তু খুবই হাতে ছাঁকা লাগে, সেই জন্য আগে আমি ভাতের ফ্যানটা একটু গড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এই ভাতের যে ফ্যান করাবার জায়গাটা আছে সেটা এই ভাত যেখানে হচ্ছে সে থেকে বড়, তো এটা গলেই যায়, সেই জন্য আমাকে খুবই সাবধানে কিন্তু ভাতটাকে গড়াতে হয় ফ্যানটাকে। এই যে আমি এইভাবে গড়িয়ে নিচ্ছি। আর আমার নিনজা টেকনিক যেটা, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম করে দুটো ক্লিপ আটকে দিই এরকম করে, যাতে ভাতগুলো না পড়ে। আর এই যে একটা মানে যেটা দিয়ে আমি রান্না করি না করি সেটা কিন্তু আমি এভাবে সাপোর্ট দিয়ে দিই। তো এইভাবেই আমি রান্নার কাজগুলো শেষ করি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা বাই।